নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি। আজ থেকে আমি আমার যাত্রা আরম্ভ করলাম। আশা করি আমি আপনাদের পাশে পাব, কারণ এই আশা না করলে আমি এগোতে পারবো না। সেই কারণে আমি আপনাদের পাশে পেতে চাই। যাই হোক, রোজ সকালে থেকে বিকেল পর্যন্ত আমি কি করি আজকে আমি জানাবো। আমি রোজ সকালে স্নান করে আমি ঠাকুর ঘরে চলে আসি। 3 তলায় আমার ঠাকুর ঘর। সেখানে আসতে কষ্ট হলেও ভীষণ ভালো লাগে, মনে জোর পায় এখানে। রোজ সকালে আমি স্নান সেরে আমার গোপুসোনাকে ঘুম থেকে উঠাই। গোপুসোনার বিছানা ঝেড়ে ফেলে পরিষ্কার করে আবার বিছানা পাতি। এরপর গপুকে ঘি মধু মাখিয়ে স্নান করাই। স্নান করিয়ে গা মুছিয়ে জামা পরিয়ে আবার গপুকে দোলনাতে রাখি এবং হাতের চুড়ি গলায় মালা পরিয়ে দিই। স্নান করানো হয়ে গেলে এরপর আমি আজকে অবশ্য মঙ্গলবার যেহেতু, সেই কারণে বজরংবলীকে স্নান করালাম, গা মুছিয়ে সিংহাসনে বসালাম। আমি ভীষণ বজরংবলীর ভক্ত, সেই কারণে বজরংবলীকে খুব ভালোবাসি। এরপর আমি ঠাকুরকে ভোগ দিলাম, আজকে দিলাম ছানা। এরপর গোপুসোনার একটু দোলনাটা দুলিয়ে দিয়ে তারপরে একটি ধূপকাঠি নিয়ে ঠাকুরকে মনের কথা প্রাণের কথা সমস্ত জানালাম। এবার শঙ্খ বাজিয়ে ঠাকুরের পুজোর সমাপ্তি করলাম আপাতত। এরপর আমি চলে এলাম আমার ছোট ছাদে। আমার 2টি ছাদ, এই সমস্ত ছাদেই পুরো গাছপালায় ভর্তি। আমি গাছ ভীষণ ভালোবাসি। গাছ দেখা শেষ হয়ে এরপর আমি চলে এলাম রান্নাঘরে। সেখানে এসে দেখলাম, যেহেতু আমার সকালে অফিসের রান্না, সেহেতু ঝুড়ি মিক্সচার গ্রাইন্ডারে বাটিগুলি সমস্ত পড়ে রয়েছে। সেগুলিকে ভালো করে সার্ফ দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করলাম। এগুলি রোজ আমি পরিষ্কার করি, কারণ 2 বেলায় আমার এগুলো লাগে এবং 2 বেলাতেই আমাকে এগুলো ধুয়ে পরিষ্কার করতে হয়। এরপর এগুলিকে টেবিলের মধ্যে রেখে দিলাম। জল ঝরে না পর্যন্ত আমি এগুলিকে এখানে রাখলাম। তারপর জল ঝরে গেলে আবার নির্দিষ্ট জায়গায় তুলে রাখবো। এরপর আমি চিন্তা করছি কাজ করতে করতে কি করা যায়। তারপর মনে পড়লো রাতে রান্নার কথা। দিনের রান্না তো হয়ে গেছে, রাতে রান্না করতে হবে। ওই কারণে আটাটা মাখবো ভাবলাম। এরপর আটা মেখেও নিলাম। আটা মাখার পর আমি কুমড়ো তরকারি করব আজকে ঠিক করলাম। আটা মাখাটা আর আপনাদের দেখালাম না। কুমড়ো তরকারির জন্য কুমড়ো, আলু, বরবটি এসব কেটে নিলাম এবং যেহেতু আমি ভেজিটেবল খেতে খুব ভালোবাসি, তাই কুমড়ো তরকারি করার আমার ইচ্ছা। এরপর তরকারিগুলিকে ভালো করে জল দিয়ে কচলে কচলে ধুয়ে সেগুলিকে নিয়ে এলাম রান্নাঘরে। এরপরে রান্নাঘরে একটি গরম কড়াই বসালাম। গরম কড়াইয়ে 5 ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে হলুদ, নুন ইত্যাদি দিয়ে আমি কুমড়ো তরকারি চাপালাম। কুমড়োগুলি একটু নরম নরম হয়ে এলে একটা ঢাকা দিয়ে রাখলাম। এরপর একটু ভাজা ভাজা হবে, তারপর একটু জল দিয়ে আবার কুমড়ো তরকারিটা বসিয়ে দেব, যাতে সমস্ত সবজি শক্ত হয়ে যায়, নরম হয়ে যায়। এরপর আমি চিন্তা করছি এরপরের কি কাজ আছে, সে কাজ করব। তার মাঝে টেবিলটা একটু মুছে নিলাম, তারপরে
চিন্তা করলাম কালকে আমাকে মোচা করতে হবে, কারণ আজকে মঙ্গলবার, আজকে মোচা আমি খাই না, মঙ্গল এবং শনিবারই খাই না। মোচাগুলি বেছে রাখলাম। এরপর আমি চলে এলাম আমার দোতলার জানলায়, ঝোলা জানলায়। সেখানে অসংখ্য আমার ইনডোর প্ল্যান্ট আছে। আমি সেগুলো একটু দেখে মনটা ভালো করে চলে গেলাম ছুটে ছাদে, কারণ প্রচুর বৃষ্টি এসেছে। সেই কারণে জামা কাপড় তুলে বারান্দায় মেলে দিলাম, দোতলার বারান্দায় মেললাম।